ভারতের ভেতরে বাংলাদেশের 51টি ছিটমহল রয়েছে। এ সবকটি পশ্চিমবঙ্গের একটি জেলায় পড়েছে। বলতে হবে পশ্চিমবঙ্গের ওই জেলার নাম কি? মেদিনীপুর। না, এই জেলাটির নাম হচ্ছে কুচবিহার। শেষ কবে এমন আগ্রহ নিয়ে বিটিভি দেখেছেন? একসময় বিকেল ৩টা বাজার সাথে সাথেই পাড়ায় পাড়ায় নিস্তব্ধতা নেমে আসতো। বাকের ভাইয়ের মুক্তির দাবিতে রাজপথে মিছিল হতো। খোদ প্রধানমন্ত্রীকেও ফোন করতে হয়েছিল নাটকের লেখককে। বিটিভি ছিল বিনোদনের একমাত্র ধ্রুবতারা। সময়ের সাথে সাথে বিটিভির প্রভাবও যেন ম্লান হতে চলেছে। অনুষ্ঠান কিংবা সংবাদ দর্শকপ্রিয়তায় আধিপত্য হারিয়েছে। তবে খরচের হিসেবে দেশের অন্যান্য টেলিভিশনের তুলনায় অনেকটাই এগিয়ে বাংলাদেশ টেলিভিশন। এই মিশ্র অর্থনীতিতে তাকে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় সংসদে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বিটিভির যে হিসেব দিলেন তা আঁতকে ওঠার মতো। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে বিটিভির আয় মাত্র 8 কোটি 5 লাখ টাকা। অথচ একই সময়ে সংস্থাটি ব্যয় করেছে 254 কোটি 18 লাখ টাকারও বেশি। অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় প্রায় 32 গুণ বেশি। বছরের পর বছর এই ঘাটতি পূরণ করা হচ্ছে জনগণের ট্যাক্সের বা সরকারি ভর্তুকি দিয়ে। আধুনিকায়নের নামে বিটিভিতে চলছে বিশাল অঙ্কের কেনাকাটা। বিটিভি ঢাকা সেন্টারের জন্য এইচডি ভিডিও সুইচের কিনতেই খরচ 2 কোটি টাকা। কেবল ইন্টারনেট ও ব্যান্ডউইথ আর কম্পিউটার সরঞ্জাম কিনতেই ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশন বা ডিটিটি চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত কোটি টাকার আধুনিক সরঞ্জাম নিয়ে কি সম্প্রচার হচ্ছে? দর্শক কি পাচ্ছে? হাও মে ওরটা গানটা দাও, ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ। 90-এর দশকে বিটিভি যেমন মানসম্মত বিদেশি সিরিজ বা নাটক উপহার দিত, আজকের যুগে তা কল্পনাও করা যায় না। দর্শক অভিযোগ করেছেন, অতিরিক্ত দলীয়করণ আর মানহীন অনুষ্ঠানের কারণে বিটিভি সামনে পড়লেই তারা দ্রুত চ্যানেল বদলে ফেলেন। হানিফ সংকেতের ইত্যাদি বা সিসিমপুরের মতো শিক্ষামূলক কন্টেন্ট আজ বিরল। আধুনিক প্রযুক্তির ভিড়ে বিটিভি এখন কেবল সরকারি বার্তার প্রচার যন্ত্রে পরিণত হয়েছে বলে সমালোচকদের ধারণা। 8 টাকা ভাড়া ঠিক করে 5 টাকা দেন কোন বিচারে? ভাড়া 5 টাকায় ঠিক করা হয়েছে। দে না, 7 টাকা ঠিক হয়েছে। সরকারের উপদেষ্টা জাহিদুর রহমান প্রশ্ন তুলেছেন, সম্পূর্ণ ভর্তুকি দিয়ে চলা এই প্রতিষ্ঠান জনকল্যাণে কতটুকু অবদান রাখছে? আধুনিকায়ন মানে কেবল দামি সরঞ্জাম কেনা নয়, আধুনিকায়ন মানে সময়ের সাথে তাল মিলিয়ে দর্শক টানা। বিটিভিকে পারবে তার হারানো সেই গৌরব ফিরে পেতে, নাকি কেবল বিশাল ব্যয়ের বোঝায় রাষ্ট্রের সাদা হাতি হয়ে টিকে থাকবে? র